তোমাদের সামনে আইসিটি পরীক্ষা এবং আইসিটি পরীক্ষা নিয়ে সবাই নরমালি টেনশনে থাকে, তোমরাও টেনশনে আসো। কারো টেনশন আছে যে প্লাস আসবে নাকি, কারো টেনশন আছে যে পাস করবে নাকি। যাই হোক, টেনশন করা খারাপ বিষয় না, এটা সবারই টেনশন থাকে এবং আর্টস এবং কমার্সের একটু বেশিই থাকে, কারণ ওদের এই বিষয়ে একটু এক্সপার্টিস কম। যাই হোক, এক্সপার্টিস কম থাকা খারাপ না। আমরা মেইনলি এখন একটা সাজেশন দিব এইচএসসি 25 সিলেবাসের উপর ভিত্তি করে, যেটার উপর তোমরা যদি যে সাজেশনগুলো দিব সেটা যদি তোমরা মোরলেস ফলো করো, তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা মেইনলি সিলেবাসে চলে যাই। তো প্রথমে আসে ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে এখানে তোমরা কিছু টপিক দেখতে পাইতেছো, যেমন ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি ইজ লাইক তোমরা 3 স্টার ধরতে পারো, এটা আসবেই, বিট এমসিকিউ বা সিকিউ। সিকিউ তো চলে আসতে পারে, সিকিউতে গ এবং ঘ দুইটার দিকে ক্যাটার করে, এবং এমসিকিউতে তো অবশ্যই আসবে। তো এমসিকিউর জন্য তোমাদের পড়তে হবে, যাদের A+ টার্গেট অবভিয়াসলি। অ্যান্ড দেন ওকে, সমস্যা নাই। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানটা খুব বেশি আসে না, এটা তোমরা লাগবে কেটে দিতে পারো। আইসিটির উপর নির্ভর উৎপাদন ব্যবস্থা, এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে। কম্পিউটার এইডেড ডিজাইন, সিএডি তোমরা জানো, তো সিএডি থেকে এমসিকিউ অ্যাটলিস্ট আসবে বা খ নাম্বারে আসতে পারে। ডিফেন্স থেকেও খুব বেশি আসে না, বাট এই যে মেইনলি এই টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকে তোমরা একটা সিকিউ পাবে। এবং ফার্স্ট যে অধ্যায়টা থাকে এখান থেকে 2টা সিকিউ মোরলেস আসে। যদি একটা আসে দেন ওটা কোথায় যে অ্যাড হয় আমি দেখাই দিতেছি, বাট নর্মালি আমার টাইমে 2টা আসছে। তো তোমাদের সাজেস্ট করতেছি যে যাদের মেইনলি আগাতে হবে, সো তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা ইজি আছে, এটা করো। অ্যান্ড দেন আমরা চলে যেতেছি সেকেন্ড চ্যাপ্টারে। বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এখান থেকেও আসবে। সো বেসিক্যালি তোমার ফার্স্ট কোয়েশ্চেনটা যদি এখান থেকে আসে, রোবোটিক্স, ক্রায়োসার্জারি অ্যান্ড অল, দেন তাহলে তোমার সেকেন্ড যে সিকিউটা আসবে সেটা আসবে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ন্যানো টেকনোলজি থেকে। সো দেন কামস দ্য সেকেন্ড চ্যাপ্টার। এখন সেকেন্ড চ্যাপ্টারের যে হট টপিক আছে, যেটা আর কি সিলেবাসের নিচে আছে, হট টপিকটা হইতাছে টপোলজি। নেটওয়ার্ক টপোলজি তুমি ধরে নাও তোমার আসবে, আর যদি না আসে সেটাও দেখাবো, বাট নেটওয়ার্ক টপোলজি এমসিকিউতে পাবা, 100% পাবা, এটা আমি গ্যারান্টি দিতেছি। অ্যান্ড সিকিউতেও তুমি পাবা, কারণ সেকেন্ড চ্যাপ্টারে মোরলেস তুমি যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, তুমি দেখবা যে অল দ্য টাইম টপোলজি থেকে কোয়েশ্চেন আসেই। তো মেনলি এই জায়গায় আছে কমিটি সিস্টেমের ধারণা, এগুলো থিওরিটিক্যাল পড়বা, ব্যান্ডউইথের আইডিয়া লাগবে, এটা খুব বেশি আসে না। দেন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, এই মেথডটা লাগবে। মেথড অ্যান্ড মোড দুইটা যদিও সিনোনিমাস সাউন্ড হয়, বাট এটা একটু আলাদা আছে। কিছু জিনিস ওরা কাউন্টার করে, যেমন ওয়্যারলেস বা ওয়্যার্ড মেথড, ওর ভিতরে আছে নানা রকম তার, যেমন ফাইবার অপটিক কেবল, তারপরে ফাইবার অপটিক আর কি জানি দেখি টুইস্টেড পেয়ার কেবল, দেন হচ্ছে কোএক্সিয়াল কেবল, এমন কেবল আছে যেটা ওয়্যার্ড মিডিয়া ওয়্যারলেসের মধ্যে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, এসব আছে। এগুলো এমসিকিউতে আসে, সিকিউতে খুব বেশি আসে না। সিকিউতে যদি তোমার ওই যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভের জিনিসটা দেখবে একটা ছবি আকারে চলে আসে কোয়েশ্চেন, তখন আসতে পারে, বাট মেইনলি এটা এমসিকিউতে আসবে। তো এটা তোমরা জাস্ট ধারণা নিয়ে রেখো, এটা খুব বেশি আমি বলবো না যে এটা ফোকাস করে যে তার মাধ্যম, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এন্ড অপটিক্যাল ফাইবার কেবল, তার বিহীন মাধ্যমে যে যা বললাম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এর ওয়্যারলেস কমিউনিকেশনের সিস্টেম যেটা আছে। দেন হইতেছে ব্লুটুথ, ওয়াইফাই এন্ড ওয়াইম্যাক্স, এগুলোর শুধু স্ট্যান্ডার্ড মুখস্থ করবা। যেমন ওয়াইফাই স্ট্যান্ডার্ড হইতেছে 801, তারপর 11, এন্ড এটার হইতেছে লাস্টে 15, এন্ড ওয়াইম্যাক্স এর হইতেছে লাস্টে 16। হাতের লেখার উপর যাও না। এন্ড মোবাইল যোগাযোগ, বিভিন্ন মোবাইলের প্রজন্ম 1G থেকে 5G পর্যন্ত। 5Gতে আপাতত হট টপিক আছে, বাট মেইনলি যে প্রত্যেকটা জেনারেশনের কিছু একটা ফিচার থাকে, যেমন মিমো আছে, এগুলো আছে, ওটা কি যেন বলে, বাট মেইনলি এখান থেকে এমসিকিউর বাদে খুব বেশি আসে না। তো তোমরা যে জেনারেশনটা মনে রেখো, যে জেনারেশনটা শুরু হয়েছে কখন এবং শেষ হয়েছে কখন, এখান থেকে তোমার এমসিকিউ আসবে, এর থেকে বেশি এখানে কিছু আসে না, এই কারণে আমার মনেও নাই। কম্পিউটার নেটওয়ার্কিং, এখানে হইতেছে কনসেপ্ট অফ নেটওয়ার্কিং, নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের প্রকারভেদ। এইখানে হইতেছে তুমি মেইনলি টপোলজির সাথে ডিল করবা, সো এটা জেনে রাখবা। অ্যান্ড একটা এই যে 5 রকমের নেটওয়ার্ক কানেকশন আছে, মানে অফিস টফিস যে ইউজ হয়। প্যান হইতেছে তোমার নর্মালি পার্সোনাল ডিভাইসের ক্ষেত্রে। ল্যান আছে, ল্যান অফিস হিসেবে ইউজ হয়। ক্যান আছে, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটা খুব বেশি পপুলার না, বাট ধরো যে ঢাবি বা কোনো একটা কলেজে, তোমার কলেজ যদি সার্ভার টার্ভার কম্পিউটারের, ওইটা ক্যানের আন্ডারে পড়ে। দেন আছে হইতেছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড ওয়ান। এই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে, নেটওয়ার্কের পরিধি আর কি।
অ্যান্ড দেন নেটওয়ার্ক টপোলজি, টপোলজি হইতেছে 6টা, এর মধ্যে একটা হাইব্রিড আর বাকি হইতেছে 5টা, বাস, স্টার, তারপর রিং, আরো কয়েকটা আছে, ট্রি টপোলজি অ্যান্ড অল। তো এটার থেকে তোমার ধরো যে একটা সিকিউ মাস্ট এখান থেকে আসবে। সো যারা মেইনলি সিকিউটাকে টার্গেট করতেছো, এমসিকিউর জন্য তোমার সবই পড়তে হবে, নট গোনা লাই। কারণ তুমি এমসিকিউতে ধরো যদি 25-25-এ তুমি যদি 21টাও কারেক্ট করতে পারো, তুমি দেখো প্র্যাকটিক্যালের মার্কস মেলানোর পর তোমার A+ তোলা কত ইজি হয়ে যায়। তো এমসিকিউ আমি বলবো যে তুমি যদি মেইনলি এমসিকিউ টার্গেট করো, তোমার উচিত হইতেছে সব চ্যাপ্টারের বোর্ড কোয়েশ্চেন সলভ করা। অ্যান্ড এটা একটা লাইক কমন নলেজ যে বোর্ড কোয়েশ্চেনের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসে না। তুমি এটা চাইলে মিলাই দেখতে পারো, তুমি লাস্ট কয়েক বছরের কোয়েশ্চেন অ্যানালাইজ করতে পারো, বলতেছি না অ্যানালাইজ করতে হবে, বাট যদি তোমার ডাউট হয় তুমি দেখতে পারো যে সব বোর্ড কোয়েশ্চেন থেকেই আসে। সো এমসিকিউ এর বেলাও আমি বলবো যে বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করে যাবে, পরীক্ষার আগেও চাইলে তুমি বোর্ড এমসিকিউ গুলো রিভিশন দিয়ে যেতে পারো, যেটার কারণে তোমার আর কি মেইনলি ধারণাটা এসে যাবে, দেন তোমার সিকিউতে প্যারা খাওয়া লাগবে না। তো বোর্ড এমসিকিউ ইজ আ মাস্ট। অ্যান্ড দেন কামস থার্ড চ্যাপ্টার। অ্যান্ড থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে মেনলি যারা আর্টস বা কমার্স থেকে আসে তাদের একটা ভীতি থাকে, সায়েন্সের খুব বেশি ভীতি হয় না, কারণ ওরা ম্যাথের মধ্যেই থাকে, তো ওরা থার্ড চ্যাপ্টারে কোপ আপ করে ফেলে। বাট মেনলি যারা আর্টস আর কমার্স থেকে আসে তাদের আমি দেখিয়ে দেবো যে কোথা থেকে মেনলি কোয়েশ্চেনগুলো আসে অ্যান্ড কোথা থেকে পড়লে তোমরা বেসিক্যালি 5টা সিকিউ তো তোমাদের টার্গেট, সো ওই হিসেবে তোমরা পড়তে পারো। সো সংখ্যার ইতিহাস এখান থেকে মেনলি তোমার হইতেছে এমসিকিউ আসবে, এমসিকিউ বাদে এখানে কিছু আসে না। তো তোমরা জাস্ট ওই সংখ্যার ইতিহাসটা পড়ে রাখো কিভাবে এটা বিবর্তন হয়েছে। বাকি হইতেছে এই নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমের প্রকারভেদ আছে, তো মেইনলি তোমরা 4টা প্রকারভেদ নিয়ে ডিল করবা। 4টা বেস বেসিক্যালি বাইনারি, অক্টাল, ডেসিমেল অ্যান্ড হেক্সাডেসিমেল। ডেসিমেল নিয়ে তোমরা সবাই পরিচিত, বাট বাকিগুলো শিখতে হবে। অ্যান্ড হইতেছে রূপান্তর, রূপান্তর এজ ইন বাইনারি থেকে তোমার অক্টালে যেতে হবে বা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। মেইনলি শুরুতে ডেসিমেল থেকে কনভার্সনটা হয়, দেন হইতেছে কমপ্লেক্স ম্যাটারের ক্ষেত্রে তোমরা ওই যে বাইনারির রুট ধরে যেমন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারো বা ডেসিমেলের দিক থেকেও যেতে পারো, যেটা আশা করি তোমরা পড়েছো। সো এখান থেকে কনভার্সন থেকে তোমার গ নাম্বারের কোয়েশ্চেনটা আসবে। অ্যান্ড এখান থেকে থার্ড চ্যাপ্টার থেকে মেইনলি 2 থেকে 3টা সিকিউ মাস্ট থাকে। ফার্স্ট জায়গা থেকে থাকে হইতেছে তোমার একটা, আর নিচে থেকে থাকে 2টা, ওইটাও আমি দেখাইতেছি। তো অ্যান্ড এখানে এসে 2 এর পরিপূরকজন চিহ্নযুক্ত সংখ্যা হইতেছে প্লাস মাইনাসের যে নেগেটিভ বা পজিটিভ থাকে। মেইনলি তোমরা জানো যে কম্পিউটার যোগ বিয়োগ করতে পারে না, সো ওইটা তোমার থিওরি ক্লিয়ার থাকা লাগবে। দেন হইতেছে 2 এর পরিপূরক, এন্ড 2 এর পরিপূরক থেকে হইতেছে মেইনলি ঘ নাম্বারটা আসে, টুস কমপ্লিমেন্ট যোগ, যেটা তোমরা জানো। তো বেসিক্যালি এখান থেকে যে একটা কোয়েশ্চেন আসবে ওটার ঘ নাম্বারে অবভিয়াসলি থাকবে যে 2 এর পরিপূরক পদ্ধতিতে এটার পার্থক্য নির্ণয় করো, বা যোগ করতে বললে তো ওটা নর্মালি আসে, বাট পরিপূরকের ক্ষেত্রে তোমাদের পার্থক্য নির্ণয় করতে বলে, যেটা আর কি ঘ নাম্বারে কম্পালসরি আসবে। দেন হইতেছে কোড। কোড হইতেছে এটা সেকেন্ড পার্টের 3.2-তে আসে মেইনলি। তো কোডটা তোমরা জাস্ট বেসিক আইডিয়া রাখবা, এখানে ইউনিকোডটা সম্পর্কে জানবা আর বিসিডি সম্পর্কে জানবা, আর এগুলোর হচ্ছে ফুল মিনিং জানবা। ফুল মিনিং না জানলেও সমস্যা হয় না, বাট বলতেছি যে এমসিকিউতে চলে আসলে ইউ নেভার নো। দেন হইতেছে 3.2। এখন যাদের মেইনলি ফোকাস হইতেছে এইচএসসি তে ভালো করা, এন্ড পরে যদি অনেকেরই অ্যাসপিরেশনস আছে এ বা সি ইউনিটে সুইচ করবে তখন আইসিটি লাগে, তো তখন হইতেছে আইসিটিতে 3.2 লাগে না। তো যাদের বেশি প্যারা মনে হয় স্কিপ করতে পারো, বাট যারা স্কিপ করবে না তাদের আমি দেখিয়ে দিতেছি। শুরুতে তোমার হইতেছে বুলিয়ান উপপাদ্য এন্ড ডি মর্গানের যে উপপাদ্যগুলো আছে এগুলো জানা থাকা লাগবে। এই সূত্র না জানলে তুমি কোনো ম্যাথ সলভ করতে পারবে না। 3.2-তে যেগুলো আসে এন্ড সত্য সারণী, ট্রুথ টেবিল ইজি, বাট নর্মালি সিকিউতে আসে না। দ্যাটস দ্য ট্রুথ। অ্যান্ড দেন হইতেছে মৌলিক গেটগুলো। অ্যান্ড মৌলিক গেটের ক্ষেত্রে অ্যান্ড, অর অ্যান্ড নট, এই 3টা গেট আছে। এই 3টা গেট সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এটার ওই যে পিকচার যে থাকে, কারণ এটা এমসিকিউতে আসে, দেখবো তোমাকে ছবি দিয়ে দিবে, বলবে যে আইডেন্টিফাই করো যে কোনটা কোন গেট। সো তখন তোমার এটা আইডিয়া থাকা লাগবে। সো তোমার এটার থিওরিটিক্যালি অ্যান্ড এটার পিকচারে কিভাবে থাকে, মানে এটা বাস্তবায়ন করলে ওইটা দেখা লাগবে। দেন হচ্ছে সার্বজনীন গেট এবং বিশেষ গেটগুলো। অ্যান্ড সার্বজনীন গেট দিয়ে একটা সিকিউ মাস্ট আসবে, সেটা হচ্ছে সার্বজনীন গেট দিয়ে এটা বাস্তবায়ন করো, যে সার্বজনীন গেট দিয়ে ওরা একটা ফাংশন দিয়ে দেয়, a is equal to a নট বি নট সামথিং দেন বার থাকে। তো ওইটাকে হইতেছে সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে। এটা যারা আগে পড়ছো তোমরা জানো। তো আমি জাস্ট বলতেছি যে এখান থেকে একটা কোয়েশ্চেন যদি আসে মাস্ট আসবে অবভিয়াসলি। এনকোডার ডিকোডার এমসিকিউর জন্য লাগবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। অ্যাডার পড়তে পারো, বাট এমসিকিউর বাইরে আসবে না। রেজিস্টার কাউন্টারও জীবনে আসে না, জীবনে আসবেও না। সো তোমাদের মেইনলি তোমরা ফোকাস করবা কনভার্সন, টুস কমপ্লিমেন্ট যোগ বিয়োগ এন্ড ইউনিভার্সাল গেট দিয়ে বাস্তবায়ন, অ্যান্ড ডি মর্গানের সূত্রগুলো তোমার মনে থাকতে হবে। অ্যান্ড দেন আসতেছে এইচটিএমএল।
HTML হইতেছে তোমার মার্ক তোলার জন্য একটা গুড স্পট, এটা তোমার ফিউচারও লাগবে, অ্যান্ড এটা হইতেছে বেসিক্যালি ভেরি ইজি। আমি দেখাই দেবো কই কই থেকে কোয়েশ্চেন আসে, বাট যারা HTML পড়ছো নর্মালি বা সামনে পড়বা, জাস্ট বোর্ড কোয়েশ্চেন সলভ করো, বাকি আমি তোমাদের দেখাই দিচ্ছি কই থেকে আসে। সো HTML এর ধারণা লাগবে, আর HTML এর যে শুরুতে ওয়েবসাইটের কাঠামো অ্যান্ড অল আসে, এটা মেনলি উৎপত্তি, যে HTML টা কে আবিষ্কার করছে, কই আবিষ্কার করছে, সার্ন কোম্পানি। তো এইসব তোমার কোয়েশ্চেন এগুলো MCQ তে আসে বা ক নাম্বারে আসে, যে HTML কে উদ্ভাবন করছে, টিম বার্নার্স-লি, তোমরা সবাই জানো। তো কনসেপ্ট অফ HTML আর অ্যাডভান্টেজ অফ HTML এটা ব্যবহারের মধ্যেই পড়ে, এটা তোমরা অবভিয়াসলি রিডিং এ পড়বা। অ্যান্ড দেন হইতেছে HTML এর ভেতরের যে পার্টগুলো আছে, যেগুলো আর কি গ আর ঘ নাম্বারে আসে, যেমন HTML এর বিভিন্ন ট্যাগ, এমটি ট্যাগ বা কন্টেইনার ট্যাগ, কিভাবে HTML এর কোড লিখতে হয়, কিভাবে হেডিং ট্যাগ দিতে হয়, কিভাবে হেডিং ট্যাগ ক্লোজ করতে হয়, এসব তোমাদের HTML তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে তোমরা জানো এগুলো কিভাবে করতে হয়। মেইনলি আমি দেখাই দেবো এখানে সিকিউ কই থেকে আসে। তো সিকিউতে HTML এর 1 আর 2 আসবে থিওরি, এন্ড HTML এর 2 টাইপের সিকিউ আসে, দুইটা সিকিউ আসে নরমালি, একটা আসতে পারে ওয়ার্স্ট কেস সিনারিওতে, বাট দুইটা আসে। তো দুইটার ক্ষেত্রে একটা আসবে হইতেছে থিওরিটিক্যাল, আর একটা হইতেছে টেবিল আসবে। টেবিল মাস্ট, এই যে টেবিল আছে, এটা তোমরা ধরে নাও যে HTML থেকে যদি কোনো কোড দেয় ওরা টেবিল দিবেই, দেয়। তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো, টেবিলের ক্ষেত্রে ওরা অনেক নানা রকম শিফট আনে, নানা রকম চেঞ্জেস দেয়, বাট টেবিলের মধ্যেই থাকে। অ্যান্ড থিওরিটিক্যালের মধ্যে তোমাদের মেইনলি ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট, এই দুইটার মধ্যে পার্থক্য। তোমরা যদি থিওরি ক্লিয়ার করে যাও যে স্ট্যাটিক ওয়েবসাইট কি এন্ড ডাইনামিক ওয়েবসাইট কি, তোমাদের সিকিউ HTML থেকে কভার্ড, এবং HTML এর যে ট্যাগগুলো আর ইউসেজ যদি তুমি জানো, তোমার MCQ তে HTML তুমি একটাও মিস করবে না। অ্যান্ড দেন কামস দ্য লাস্ট চ্যাপ্টার। ওকে, এখানে ওয়েব পেজ ডিজাইনিং এন্ড ওয়েবসাইট পাবলিশিং আছে, অ্যান্ড দেন কামস প্রোগ্রামিং। আমরা ডাইরেক্ট প্রোগ্রামিং এ চলে যাই। ওই জায়গায় প্রোগ্রামিং থেকে একটা ল্যাডার, ওকে পেজ, এখানে একটা ল্যাডার দিছে HTML থেকে প্রোগ্রামিং শিফট করার জন্য, কারণ দুইটা সিনোনিমাস টাইপই, যদিও সিনোনিমাস না তোমরা জানো। তো প্রোগ্রামিং ভাষায় মেইনলি হইতেছে তোমাকে এই যে বেসিক ওভারভিউটা দিবে শুরুতে, যে মেশিন ভাষা কি, যে বাইনারি ভাষাকে মেশিন ভাষা বলে জানো, দেন হচ্ছে অ্যাসেম্বলি ভাষা তার পরের স্টেপ, দেন হচ্ছে মধ্যম স্তরের ভাষা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো সিটা আসে, অ্যান্ড তোমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি সি নিয়ে ডিল করবা। তো সি নিয়ে ডিল করার সময় এই যে এখানে তোমরা দেখতে পারো যে অনেকগুলো কি বলে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে, বাট এই ল্যাঙ্গুয়েজগুলো তোমার মেইনলি লাগবে না, এগুলো MCQ তে আসে না, তোমার মেইনলি সি নিয়ে কাজ হবে। এন্ড হইতেছে এই যে 4GL হইতেছে ডেটাবেসের ভাষা, ডেটাবেসের ভাষাগুলো মেইনলি এটার মধ্যে আসে। এন্ড ডেটাবেস তোমাদের 6 চ্যাপ্টার যেহেতু সিলেবাসে নাই, বাট মেইনলি জেনে রাখবে যে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ সব হইতেছে ডেটাবেসের ভাষা। তো আমরা নিচে যাইতেছি অনুবাদক প্রোগ্রাম, এন্ড এখান থেকে হইতেছে 5th চ্যাপ্টার থেকে তোমাদের আসবে দুইটা সিকিউ আসে, মেইনলি শাফেল করে, একটাই বেশি দিলে একটা কম দেয়। সো প্রোগ্রামিং থেকে দুইটা আসার চান্স আমি দেখাই দেই কই। মেইন হইতেছে তোমার এখান থেকে একটা সিকিউর গখ আসবে, বুঝলি, কখ তো তোমার MCQ যখন পড়বা তোমার কখ ক্লিয়ার হয়ে যাবে। গ নাম্বারে তোমার হইতেছে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এই তিনটার মধ্যে ওরা পার্থক্য জানতে চাবে। এটা আমাদের টাইমে থিওরিটিক্যালি আসছিল যে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো, যেটা তোমরা আই গেস পড়ে আসছো, সো তোমরা জানো। আর যদি না পড়ে থাকো এইটা পড়ে যাবা, তোমাদের একটা কোয়েশ্চেন চলে আসবে ইনশাল্লাহ। দেন প্রোগ্রাম তৈরির ধাপসমূহ হইতেছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, এটা তোমাদের বানাইতে বলে, এটা হচ্ছে অন্য সিকিউতে যেটা থিওরিটিক্যাল না। তো ওখানে তোর হচ্ছে তোমার গ নাম্বারে বলবে যে অ্যালগরিদম বা ফ্লোচার্ট বানাও, একটা তোমাকে একটা কোডের বা প্রবলেম দিবে, প্রবলেম দেওয়ার পর বলবে যে অ্যালগরিদম বা ফ্লোচার্ট বানাও, দেন ওইটার উপর ভিত্তি করে তোমাকে ঘ নাম্বার হইতেছে সি কোডটা লিখতে বলবে। তো তোমরা গ নাম্বারের জন্য হইতেছে অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট আঁকা শিখতে হবে যদি তোমরা 5th চ্যাপ্টার থেকে অ্যান্সার করো। দেন হইতেছে সি প্রোগ্রামিং ভাষা, প্রাথমিক ধারণা, অবভিয়াসলি সি একটা বড় চ্যাপ্টার, এটা তোমার শিখতে একটু প্যারা খাইতে হবে। বাট যাদের হইতেছে ফিউচারে প্ল্যান আছে যে ইউনিভার্সিটি গিয়েও প্যারা খাইতে চাই না, বা বা সি ইউনিটে সুইচ করবো, বা অন্যান্য ইউনিভার্সিটিতে ICT থাকে, ওখানে তোমার সিটা লাগবে। সো তোমার সি শিখে ফেললে ভালো হয়। তো সির ক্ষেত্রে তোমার প্রাথমিক ধারণা লাগবে, প্রাথমিক ধারণার পর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যে প্রোগ্রাম কম্পাইলিং, প্রোগ্রামিক গঠন, এগুলো সব হইতেছে তোমার সির আন্ডারে পড়ে। ওকে,
তো এ পর্যন্ত হইতেছে তোমার এগুলো কিওয়ার্ড শিখা লাগবে, এন্ড ইনপুট আউটপুট স্টেটমেন্ট, দেন হইতেছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, ইনপুট আউটপুটের ক্ষেত্রে স্ক্যানএফ, ওটা তোমরা জানো। লুপ স্টেটমেন্ট আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এখান থেকে একটা সিকিউ চলে আসতে পারে, বেসিক্যালি তোমাকে ফর লুপ দিয়ে বা ডু হোয়াইল লুপ দিয়ে একটা কোড বাস্তবায়ন করতে বলতে পারে। এরে খুব বেশি লাগে না, এরে জাস্ট এমসিকিউর জন্য শিখে রাখবা। দ্বিমাত্রিক এন্ড তিনমাত্রিক যে অ্যারেটা আছে ওই জিনিসটা তোমরা আইডিয়া রাখবা, তাহলে দেখবা এমসিকিউতে পেরে গেছো। এন্ড দেন ফাংশন আছে, ফাংশনের খুব বেশি ইউসেজ নাই। এন্ড নিচে ওকে, এখানে জাস্ট ব্যবহারিক আছে, ব্যবহারিকেরটা তোমরা ওটা এইচএসসি পরে দেখো, আমি এখন ফোকাস করতে বলবো না। এন্ড এখানে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেকেন্ড চ্যাপ্টারে একটা টপিক আছে, যে টপিকটা হইতাছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউড কম্পিউটিং তোমরা এটার বেসিক আইডিয়া নিয়ে যাও। ক্লাউড কম্পিউটিং থেকে তোমার এমসিকিউ চলে আসবে বা খ নাম্বার একটা কোয়েশ্চেন চলে আসবে, এন্ড মোরলেস এটাই তোমার পুরো আইসিটি কভার করে দিবে। তুমি যদি এ প্লাস পেতে চাও ওইভাবে পড়ো, যেসব বলেছি সবই পড়তে হবে তোমার। আর তুমি যদি নর্মালি পাস করতে চাও বা মোরলেস একটা মডারেট রেজাল্ট করতে চাও, তোমারও পড়তেই হবে মেইনলি। এন্ড বোর্ড সিকিউ এন্ড বোর্ড এমসিকিউ মাস্ট। তুমি বোর্ড এমসিকিউ পড়লে তোমার সিকিউর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এন্ড বোর্ড এমসিকিউ যদি তুমি পড়ো তুমি ইজিলি এ প্লাস তুলে ফেলতে পারবে, এন্ড বোর্ড এমসিকিউর বাইরে থেকে কিছু আসে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ওয়াজ অন্বেষণ, গুড বাই।